ডাইনি অপবাদের জেরে গঙ্গারামপুর ব্লকের বাসুরিয়া গ্রাম পঞ্চায়েতের ভাদ্রা গ্রামে এক দম্পতি সহ তার পরিবারের সদস্যদের উপর অমানবিক নির্যাতনের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, গত বৃহস্পতিবার গ্রামের কিছু বাসিন্দা ওই দম্পতি ও তাদের পরিবারের সদস্যদের ডাইনি অপবাদ দিয়ে মারধর করে এবং জলে মল মিশিয়ে খাওয়ানোর মতো নৃশংস কাজ করে। ঘটনায় গুরুতর আহত অবস্থায় 3 জনকে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর স্বতঃপ্রণোদিতভাবে মামলা রুজু করে গঙ্গারামপুর থানার পুলিশ ইতিমধ্যেই 6 জন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনার প্রেক্ষিতে এবং ডাইনি প্রথার বিরুদ্ধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। গ্রামবাসীদের মধ্যে কুসংস্কার ও ভ্রান্ত ধারণা দূর করতে বৃহস্পতিবার দুপুর নাগাদ গঙ্গারামপুর ব্লকের বাসুরিয়া গ্রাম পঞ্চায়েতের ভাদ্রা গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের মাঠে একটি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। এদিনের এই সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন বিজ্ঞান মঞ্চের সদস্য, গঙ্গারামপুর ব্লক প্রশাসন, জেলা আইনি সচেতনতা শিবির, গঙ্গারামপুর থানার আইসি সহ পুলিশ কর্মীরা। সচেতনতা শিবিরে গ্রামবাসীদের মধ্যে কুসংস্কার বিরোধী বার্তা ছড়িয়ে দেওয়া হয় এবং যুক্তিবাদী চিন্তার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতে এমন ঘটনা রুখতে এলাকায় নজরদারি আরও জোরদার করা হবে। এ বিষয়ে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের দক্ষিণ দিনাজপুর জেলা সম্পাদক অনিমেষ লাহিড়ী জানান, আমরা 1986 সালের 29শে নভেম্বর থেকে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ ধারাবাহিকভাবে কাজটা করে চলেছি, কিন্তু মানুষ এত প্রযুক্তিগত উন্নতি হওয়া সত্ত্বেও এখনও অনেকটাই কুসংস্কারাচ্ছন্ন এবং অন্ধবিশ্বাসের প্রতি আশ্বস্ত হয়ে আছে। এটা নিয়ে আমরাও খুব চিন্তিত। বিভিন্ন ধরনের বিক্ষিপ্ত ঘটনা ঘটছে। আমরা যে ধারাবাহিক আন্দোলন করছি তা না, ঘটনা ঘটছে, তারপরে আমরা যাচ্ছি। কিন্তু এই সচেতনতা বৃদ্ধিমূলক কর্মসূচির ধার আরও আমাদের বাড়াতে হবে। যা মনে হয়েছে যে এখনও মানুষ কুসংস্কারের উপর বশবর্তী হয়ে কোনো গ্রামে কেউ মারা গেলে, কেউ অসুস্থ হলে এখনও কাউকে ডাইন সন্দেহ করছে। অনেক সময় দেখা যাচ্ছে কোনো সম্পত্তি বিবাদ নিয়ে সেটাকে কাউকে ডাইন সন্দেহ করছে। এই ঘটনাগুলো কিন্তু আমাদের জেলাতে তথা পার্শ্ববর্তী জেলা বা রাজ্য বিক্ষিপ্তভাবে ঘটছে। কাজে এই জায়গাগুলোতে দাঁড়িয়ে আমাদের মনে হয়েছে যে সচেতনতা বৃদ্ধি আরও বেশি করা দরকার এবং এই ব্যাপারে শুধু বিজ্ঞান মঞ্চ না, সামগ্রিকভাবে প্রশাসন, জনপ্রতিনিধি এবং এলাকার মানুষ সবাইকেই আরও বেশি যুক্তিবাদী করে তোলা দরকার এবং তাদের এই কাজগুলোতে অংশগ্রহণ করা দরকার। এটা অত্যন্ত দুঃখজনক। এর আগেও আমরা দেখেছি কুমারগঞ্জে বংশিয়ারি ব্লকে, সেখানেও গিয়ে দেখলাম যে একজন মানুষ অসুস্থ হয়েছে, তার চিকিৎসকের কাছে না গিয়ে তার বুকের উপর গরম মোমবাতি জ্বালিয়ে ঢেলে তার চিকিৎসা চলছে, অর্থাৎ তার শরীর থেকে প্রেতাত্মা তাড়ানো চলছে। এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে এই বিজ্ঞান প্রযুক্তির উন্নতির যুগে এবং যেখানে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা, কৃত্রিম বুদ্ধিমত্তার কথা বলছি, সেখানে দাঁড়িয়ে এটা কিন্তু সত্যিই দুঃখজনক। ঘটনার পর থেকেই আক্রান্ত পরিবারের নিরাপত্তায় বসানো হয়েছে পুলিশ পিকেট। যদিও গঙ্গারামপুর থানার আইসি শান্তনু মিত্র বলেন, আজকের দিনে দাঁড়িয়ে এই ধরনের একটি ঘটনা কখনোই কাম্য নয়। এটা আজকের দিনে দাঁড়িয়ে কখনোই সভ্য মানুষ বা যারা মানব জাতি বা একটা সোসাইটির মধ্যে থাকে, আমরা জঙ্গলে থাকি না, আমরা সমাজে থাকি। সামাজিক শৃঙ্খলা আছে, বন্ধন আছে, শিক্ষা আছে, সব কিছু আছে। আজকে যেখানে আমরা বসে আলোচনাটা করছি সেটা একটা স্কুল প্রাঙ্গণ, এখান থেকেই সবার বেসিক শিক্ষা শুরু হয়। সেই জায়গায় দাঁড়িয়ে একটা গ্রামের মধ্যে একটা স্কুল আছে, শিক্ষা আছে, অনেক লোকই পাশ করেছেন, এখানে অনেকে চাকরি বাকরি করছেন, সরকারি সুবিধা নিচ্ছেন, সরকারি প্রকল্প দেখছেন, টিভি দেখছেন, পেপার পড়ছেন, মোবাইল ব্যবহার করছেন, কেউ কেউ বাইরেও গেছেন, বিদেশেও আছেন, তারা নিজেরা না যান, তাদের আত্মীয় স্বজন গেছেন, দেশ দুনিয়ার খবর রাখছেন, কিন্তু এখনও মানুষের মনের গভীরে অনেক কিছু কুসংস্কার বাসা বেঁধে আছে, অনেক কিছু আমরা জানি না। এটা স্বাভাবিক মানুষের মনে। আমরা যে জিনিসটা জানি না, যে স্থান সম্বন্ধে জানি না, যে ব্যক্তিকে জানি না, যে ঘটনা সম্পর্কে কিছু জানি না, সেটা নিয়ে আমাদের একটা আতঙ্ক, একটা মনের মধ্যে একটা চোরাশোর থাকে, কি আছে, কি জানি না, কি হবে। তার জন্যই শিক্ষা, তার জন্যই মানুষের সচেতনতা, তার জন্যই এত কিছু অ্যারেঞ্জমেন্ট করা, সরকারি প্রকল্প এবং আজকে যে অনুষ্ঠান বা আলোচনা সভা, সেই জন্যই করা। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।